لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. উপস্থিত আজকের পবিত্র জুমার সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ পাকের, আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, পবিত্র জুমায় আজকে আমরা যে বিষয়ে আলোচনা জানবার বিষয়ে চেষ্টা করব সেটি হচ্ছে লাইলাতুল কদর এবং ইতিকাফ সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আমাদের কাছে যে তথ্য উপাত্ত আজ পর্যন্ত উপস্থিত আছে তার মৌলিক কিছু দিক নির্দেশনা আজকের আলোচনা থেকে পাবো ইনশাআল্লাহ। লাইলাতুল কদর শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, মহিমান্বিত, মর্যাদাপূর্ণ রাত্রি। 44 নম্বর সূরা দুখানের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা। আমি তো ইহা মানে কোরআনকে অবতীর্ণ করেছি একটি বরকতপূর্ণ রাত্রিতে। 97 নম্বর সূরা আল কদরের পুরোটাই 1 থেকে 5 আয়াত এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি এই কোরআনকে এক সম্মানিত রাত্রিতে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি জানো এই সম্মানিত রাত্রিটি কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরের রাত্রিটি হচ্ছে 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তানাজ্জালুল মালায়েকা। এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ এবং রূহ অবতীর্ণ হয়। আর রূহু ফিহা বিইজনি রব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে, মিন কুল্লি আমর, প্রত্যেক কাজের জন্য। এই রাত্রিতে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে নির্দেশক্রমে এই রাত্রিতে আগমন করে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। তাহলে একটি রাত আমাদের এই উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ রহমত, মাগফিরাত, নাজাতের এক অকল্পনীয় সুযোগের হাতছানি দিয়ে প্রতি বছর আমাদের সামনে ডাক দেয়। জানি না কে কতটুকু আমরা এ থেকে কল্যাণ লাভে ধন্য হব। 1000 মাস ইবাদত করে মানুষ যে সব বা কল্যাণ লাভ করতে পারে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে মেসেজ দিয়েছেন তাতে ঘোষিত হয়েছে, বান্দা মাত্র 5টি রাত, শেষ দশকের বিজয় রাত্রি সমূহ জাগ্রত করে যদি এটি পেতে সক্ষম হয় তাহলে একই ধরনের সব লাভে ধন্য হবে। সহিহ বুখারী 1901 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমান এবং নেকি অর্জনের আশায় রমজান মাসে সিয়াম রাখে, আল্লাহ তার আগে পরে সমস্ত গুনাহ মাফ করে দেবেন। ইবনে মাজাহ 1644
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না হাযা সাহরা, নিশ্চয় এটি এমন একটি মাস, কাদ হাজারাকুম ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি সাহর, আর এই মাসের মধ্যে তোমাদের সামনে একটি রাত্রি উপস্থিত হবে, যে রাত্রিটি হচ্ছে 1000 মাস চাইতে উত্তম। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা, কেউ যদি এর কল্যাণ লাভ থেকে নিজেকে বঞ্চিত হয়ে যায়, তাহলে বুঝতে হবে ফাকাদ হুরিমাল খায়রা কুল্লুহু, সমস্ত কল্যাণ থেকে সে বঞ্চিত হলো। একটু ভেবে দেখি আমরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি এই রাত্রির কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করে, মাহরুম হয়, তাহলে সে যেন প্রকৃতপক্ষে সকল ধরনের কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করলো। ওয়ালা ইহরামু খায়রাহা ইল্লা মাহরুমুন, প্রকৃতপক্ষে প্রকৃত বঞ্চিত ব্যক্তিরা ছাড়া আর কেউ বঞ্চিত হয় না এই কল্যাণ থেকে। তার শব্দটি আমাদের জন্য অত্যন্ত ধিক্কারের শব্দ ব্যবহার করা হয়েছে। এক হচ্ছে, যে ব্যক্তি এই রাত্রির কল্যাণ থেকে নিজেদের বঞ্চিত করলো, ব্যর্থ হলো, সেজন্য সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। উপরন্তু বঞ্চিত ব্যক্তিরাই এই রাত্রির কল্যাণ থেকে নিজেদেরকে বঞ্চিত করে ফেলে। এই উপস্থিতি, আজকে হয়তো আমরা কেউ 1-2 দিন চেষ্টা করব, কেউ প্রতিদিনই চেষ্টা করব, কেউ চেষ্টা করতে গিয়েও শারীরিক, মানসিক বা অন্য কোনো কারণে ব্যর্থ হব, সেটি ভিন্ন কথা। কিন্তু এই জন্য নিজেদেরকে কতটুকু প্রস্তুত করে এই কল্যাণ লাভের জন্য একটু উদ্গ্রীব হয়ে নিজের পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, সেটি হয়তো আল্লাহ তাআলা দেখবেন। আশা করছি এই জায়গা থেকে যতটুকু সম্ভব আমাদের কাঙ্ক্ষিত কল্যাণ লাভের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সহিহ বুখারী 711, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইজা দাখালাল আসরা আহইয়াল লাইলা ওয়া আইকাজা আহলাহু ওয়াজাদা ওয়া সাদ্দাল মুনজার। যখন রমজানের শেষ 10 দিন রাত এসে যেত, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি জাগ্রত থাকতেন, তার পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন। তিনি অত্যন্ত উদ্দীপনার সাথে ইবাদত বন্দেগীতে রত থাকতেন, সাংসারিক, পারিবারিক এবং দাম্পত্য কাজকর্ম বন্ধ করে দিতেন। তাহলে তিনিও একজন বাড়ির কর্তা ছিলেন, তিনি একজন সমাজের দায়িত্বশীল নেতা ছিলেন, তিনি সর্বোপরি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি একজন আল্লাহর পক্ষ থেকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী এবং রাসূল ছিলেন। তার পক্ষে যদি এভাবে এই রাত্রিকে জাগরণের জন্য চেষ্টায় রত থাকতে দেখা যায়, আমরা তার উম্মত হিসাবে এই কল্যাণকর রাত্রিতে যথার্থ হক আদায় করার মাধ্যমে কল্যাণ লাভ করতে আমরা পারব, যদি সচেষ্ট হই ইনশাআল্লাহ। লাইলাতুল কদর নির্ধারণ বুখারী 2017, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, তিনি বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আসরিল আওয়াখির মিন রমজান, রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিতে তোমরা তালাশ করো লাইলাতুল কদর। সহিহ মুসলিম 823, মান কানা মুলতাসিমহা ফালইয়ালতাসিমহা ফিল আসরিল আওয়াখির, কেউ যদি লাইলাতুল কদর, এই মহিমান্বিত রজনী, কল্যাণকর যা দুনিয়া এবং আখিরাতে মুসলিম উম্মতে মুহাম্মাদের জন্য এক অমোঘ নিয়ামত, এই নিয়ামত লাভে কেউ তালাশ করতে চায়, সেজন্য তালাশ করে শেষ দশকের শেষ বিজোড় রাত্রি সমূহে। বুখারী 711, একই ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে। সহিহ মুসলিম 1821, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আমারাতুহা আন তাতালুয়া শামসা ফি সাইহাতা ইয়াউমিহা বাইদা লা সুআ আলাহা, তার আলামত হলো সেই দিনকার সকালে সূর্যোদয় ঘটবে সাদা আকারে, যার কোনো কিরণ থাকবে না। অতি সকালে কখনো কখনো সূর্যকে দেখি
শুরুতেই বিচ্ছুরিত হয়ে আলো ঝলমলিয়ে যায়। যেদিন লাইলাতুল কদরের রাত্রি হবে সেদিনের সকালটা তুলনামূলকভাবে সাদা টাইপের এবং সহজ নমনীয় টাইপের থাকবে। এটা হচ্ছে বাহ্যিক একটি আলামত। বুখারী 2021, মুসলিম 1819 হাদিস এ রাতের কিছু আলামত বর্ণিত হয়েছে। 1, রাত্রিটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, কেন জানি হালকা মনে হবে। সবার চলাফেরা করতে, মসজিদে থাকতে একটু হালকা অবয়ব মনে হবে। নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকবে, মৃদুময় বাতাস প্রবাহিত হতে থাকবে। আজকে সে রাত্রি ধরতে পারেন, এরকম আবহাওয়া থাকতে পারে। সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তি বোধ করবে। ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে, হালকা ভারী যাই হোক না কেন। সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে যেদিন লাইলাতুল কদর রাত্রি। এখন প্রশ্ন হতে পারে, আজকে আমাদের জন্য 21, অন্য জায়গায় 20 বা 23, 22 কি হবে তাহলে? এটি নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আল্লাহ সেই, যিনি সব জায়গায় তার সৃষ্টি অপার ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটিয়ে কুদরতের ক্ষমতা দিয়ে তিনি সে পৃথিবীকে পরিচালনা করে যাচ্ছেন। কাকে কোন দিন কোন মুহূর্তে দিবেন এটি তার ইচ্ছা। যদিও এখন ঠিক আমেরিকায় রাত, কোথাও বা সকাল হয়নি, কোথাও বা সন্ধ্যা হচ্ছে, কোথাও বিকেল। এ নিয়ে প্রশ্ন করলে প্রশ্নের জবাব হয়তো মন গড়াভাবে কেউ কিছু কোনো রকম দিতে পারে। প্রকৃত অর্থে আমি আমার রাতকে, হাদিসের ভাষায় যেটা বুঝবো, আমার ভাষায় আমার রাতকে, আমার সময়কে আমি নির্ণয় করব। এটি হচ্ছে জ্ঞানবান, বিবেকবান, ঈমানের প্রকৃত দাবিদার উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। এ রাত্রিতে বৃষ্টির কথা এসেছে বুখারী 813। ফাইনে উরিতু লাইলাতুল কদর ওয়া ইন্নী নাসিতুহা ওয়া ইন্নাহা ফিল আসরিল আওয়াখির ফি বিত্রি ওয়া ইন্নী রাওয়াইতু কাআন্নী আসজুদু ফি তিনিন ওয়া মাইন। রাসূলুল্লাহ বলছেন যে সে তারিখটা আমি ভুলে গেছি, তবে লাইলাতুল কদর রাত্রিতে আমি যখন সেজদা দিচ্ছি তখন সেজদা যেন আমার সেজদাটা পানি এবং মাটিতে পড়েছে। তার মানে বৃষ্টি হচ্ছিল, এই জন্য বৃষ্টির পানি এবং কাদা দুটি তার কপাল মোবারকে স্পর্শ করেছিল। এরাতে করণীয় কিছু দিক আছে। এরাতে বিশেষ কোনো ইবাদতের সালাতের কথা হাদিসে বর্ণিত হয়নি যে আপনাকে এইভাবে পড়তে হবে, ওইভাবে পড়তে হবে, এত রাকাত পড়তে হবে নির্দিষ্ট করে অথবা বিশদ করে, ছোট করে, মন গড়া কোনো মাসালা দিয়ে এমন কোনোভাবে বলা হয়নি। যার যত ইচ্ছা দুই 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 করে পড়তে থাকবে, তার সাধ্যমতো তেলাওয়াত হতে হবে। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, মাখরাজ সিফত সহ প্রকৃত হক আদায় করে তেলাওয়াত করবে। রুকু এবং সিজদা অত্যন্ত ধীর গতিতে হবে। সে আল্লাহর উপস্থিতি অথবা তার উপস্থিতি আল্লাহ দেখছেন, এই দুটার মনে করে সে সালাত আদায় করবে। অতীত গুনাহের জন্য তওবা এবং ইস্তেগফার বেশি বেশি করবে। অর্থ বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবে। দুঃখজনক হলেও সত্য, অর্থ বোঝা তো দূরের কথা, যে সূরাটা পড়ছে এই সূরাটাই প্রকৃত অর্থে যথার্থ নিয়ম শৃঙ্খলা মেনে তেলাওয়াত হচ্ছে কিনা এটাই প্রশ্নবিদ্ধ আমরা। ধীর স্থিরভাবে রুকু সেজদা সহ বেশি বেশি কিরাত দ্বারা সালাত আদায় করা, চুপিসারে নীরবে এবং একাকে জিকির করা। আল্লাহ যেহেতু 7 নম্বর সূরা আরাফের 205 নম্বর আয়াতে বলেছেন, ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা, তুমি নিজে নিজে আল্লাহকে ডাকো, তাদাররুআ ওয়া খিফাতান, অত্যন্ত বিনয়ের সাথে, ভয়ের সাথে, দুনাল জাহারে, চিৎকার করে নয়, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব ইত্যাদি চিৎকার করে নয়, দুনাল জাহার, উচ্চ স্বর ছাড়াই, মিনাল কাউলি বিল গুদুব্বি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায়, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এবং তোমরা অলসদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। বুঝতে হবে তাহলে আল্লাহকে ডাকতে হবে একা একা, না করলে গাফেল। আল্লাহকে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে, আল্লাহ যে এত আযাব দিতে পারেন ক্ষমতার মালিক, এই কথাটা মনে রেখে, তার হাতে এত ক্ষমতা আছে, তিনি আমাকে সব কিছুর বিষয়ে প্রশ্ন করতে পারেন, এই বিষয়গুলি তাকে যেমন তার জন্য শোভা পায়, এই ব্যাপারে ভয় ভীতি নিয়ে তাকে ডাকতে হবে। ওয়াকিফাতান, এবং যদি তিনি আমাকে ক্ষমা না করেন, যদি তিনি আমাকে ক্ষমা না করেন তাহলে তার গোস্বার মধ্যে পড়তে গিয়ে আমাকে অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে। সব থেকে জাহান্নামের কম শাস্তি হচ্ছে যেটি জাহান্নামের জুতা একজনের পায়ে দেওয়া হবে আর তার মাথা থেকে সমস্ত মগজ, দেহ থেকে রক্ত মাংস সব গলে তছনছ হয়ে ঝরে পড়ে যাবে।
কিছুক্ষণ পর আবার তিনি পুনরুজ্জীবিত, পুনরায় পূর্ণ মানুষে রূপান্তরিত হবে। তাপটা এমনই হবে, আবার সে গলিয়ে পড়বে, এরকম অবস্থা হবে। যদি হয়ে থাকে এই যে আল্লাহ দিতে পারেন এত, আমাদের অপরাধকে যদি আল্লাহ ক্ষমা না করেন, তাহলে সর্বনিম্ন শাস্তি এটা, সর্বোচ্চ শাস্তি কত আল্লাহ মালুম। সেই জায়গা থেকে আল্লাহ আমাকে বাঁচাচ্ছেন কিনা, এই ভয়টি বাঁচবো কিনা, আমি বাঁচার মতো তওবা করতে পেরেছি কিনা, বাঁচার মতো আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পেরেছি কিনা, এই ভয়টা মনের মধ্যে রেখে আমাকে আল্লাহর দরবারে দোয়া করতে হবে। দোনাল জাহার, চেঁচিয়ে মেচিয়ে আজকে সে সাহারি খাওয়া সুন্নত, এটির জন্য আশেপাশে মাইকের শব্দ আর দল বেঁধে ডাকাডাকির শেষ নেই। কিন্তু এটার চাইতে কি ঈদের পরের দিন সকালে ফজরের জামাতে যারা মানুষগুলো উঠছে না, শুয়ে থাকছে, এই মানুষদেরকে যে যেভাবে পারে, যে কায়দায় পারে, সেই কায়দায় ডাক দিয়ে মসজিদের দিকে এগিয়ে নিয়ে যাওয়া বেশি জরুরি নয়? আসুন, কাজে প্রকৃত শরীয়তের দিক নির্দেশনাগুলি, দৃষ্টিভঙ্গিগুলি আমরা বুঝতে চেষ্টা করি। আল্লাহ আমাদের সাহায্য করবেন। বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায়। শুধু রমাজান মাসে ডাকলাম, কিছু মানুষকে দেখে আশ্চর্য হতে হয়। বয়স্ক, দাড়ি চুল পেকে গেছে, বললাম ভাই এখনো মসজিদে যাচ্ছেন না, চলেন যাই। যাওয়ার কি সময় হয়নি? বলে না হয়নি। বলে কবে যাবেন? বলে আর ঠিক নাই, যদি এর মাঝে মারা চলে যান গেলে যাব। সহজ করে উত্তর দিচ্ছে। এত মর্যাদাপূর্ণ রহমত, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং জাহান্নাম থেকে মুক্তির এক সুবর্ণ সুযোগ আমাদের মাঝ থেকে প্রতিটি মুহূর্তে চলে যাচ্ছে, অথচ এখনো আমরা নিজেদেরকে একটু রাস্তা পাল্টে কল্যাণের দিকে চলবার জন্য নিজেকে ধাবিত করতে এখনো সক্ষম হলাম না। ব্যর্থ হলাম কল্যাণ লাভে। কি করে সে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে পক্ষ থেকে আমরা কল্যাণ লাভের জন্য প্রত্যাশা করতে পারি? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, যদি এই কাজগুলি না করতে পারি, আল্লাহ শব্দ দিয়ে সতর্ক করে দেন আল্লাহ রাসূল, তোমরা অলসদের মধ্যে অন্তর্ভুক্ত হইও না। অলস মানে কি? আপনার মাঝে ভয় নেই, আমার মাঝে ভয় নেই। আপনার মাঝে আল্লাহর যে করতে পারেন, আমার অভাব, আমার প্রয়োজন, আমার সমাজে ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় আন্তর্জাতিক সমস্যা, এগুলো সব সমাধান করতে পারেন যে আল্লাহ, সে আল্লাহর কাছে বিশ্বাসের ঘাটতি রয়েছে। যদি তার কথা মতো না চলে, তিনি আমাকে শাস্তি দিতে পারেন। শাস্তি দিতে পারেন ব্যক্তিগত জীবনে, শাস্তি দিতে পারেন পারিবারিক সামাজিক জীবনে, দুনিয়ার মাঝে এবং কবরের জিন্দেগিতে, এবং সর্বোচ্চ ফোরাম আখেরাতের জিন্দেগিতে আমাকে দিতে পারেন। এই ভয়টা যদি আমার মাঝে না জাগে, আমি যদি যখন মনে হয় একটা উচ্চ স্বরে আল্লাহকে ডেকে নিলাম, যে নিষেধ করা হয়েছে, আমি ডাকলাম নিজের ইচ্ছা মতো, না ডাকলাম সকালে, না ডাকলাম বিকেলে, না ডাকলাম যখন প্রয়োজন বলে আল্লাহু আকবার বলে আজান দেওয়া হয়, তখনও ডাকলাম না, ডাকে সাড়া দিলাম না, মসজিদে আসলাম না, কি তাহলে এইসব কাজগুলো যারা করলো না, সবাই অলসদের মাঝে গণ্য হয়ে গেল। কাজে আমরা অলসদের মাঝে গণ্য হতে চাই, নাকি যে সকল কথা এবং কাজের নির্দেশনা আজকে শুরু থেকে পেয়ে গেলাম, এর উপর আমার সাধ্য মতো কল্যাণ লাভের জন্য আমি সচেষ্ট থাকবো? প্রশ্ন রয়ে গেল প্রিয় উপস্থিতির কাছে। সহিহ তিরমিজি 159-69 নম্বর, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি একদিন আল্লাহ রাসূলের সাথে 23 রাত্রিতে জাগ্রত হলাম। তিনি আবার বললেন, তোমরা মনে করো না যে আর পরে তোমরা তালাশ করবে না। আমি আবার 25 রাত্রিতে আল্লাহ রাসূলের সঙ্গে রাত্রি জাগরণ করলাম, সারা রাত তাসবিহ তাহলিল জিকির আজকার সালাত আদায় করলাম। তিনি আবার বললেন যে আমি মনে করি না তোমরা এর পরে আবার তালাশ করবে না। এরপর আবার তিনি 27 রাত্রিতে জাগ্রত হলেন, এমনকি সকাল পর্যন্ত তিনি সালাত আদায়, শুভের সাথে আজান হওয়ার আগ পর্যন্ত, সেহরি খাওয়ার আগ পর্যন্ত পড়তে থাকলেন, এবং তার পরিবারকে, পরিবারের স্ত্রীদেরকে, ছেলেমেয়েদের সবাইকে তিনি জাগ্রত করলেন। এভাবে শুভে সাদেক হয়ে গেল। এরপরে তিনি 27 তারিখ, 29 তারিখ, সব তারিখই আল্লাহ রাসূল জাগ্রত করলেন, আমরা তার সাথে ছিলাম। বাজারে কখনো একটা কথা শোনা যায়, লাইলাতুল কদর শব্দটিতে 9টি অক্ষর আছে, আর এই শব্দটি কোরআন বা সূরাটাতে 3 বার আছে, 3 লং 27। সুতরাং 27 রাত্রিতেই লাইলাতুল কদর, 21, 23, 25, 29-এ কোনো নামগন্ধ নেই, মসজিদ অন্ধকারে পড়ে থাকে। আর 27 রাত্রিতে সন্ধ্যাবেলায় অনেকে দেখা গেছে, আমি একদিন আমার মসজিদে দেখেছি 32 জন লোক টুপি মাথায় দিয়ে হাতে বাটি নিয়ে চলে আসলো, কেউ ব্যাগ নিয়ে আসলো,
একজন পরে জিজ্ঞেস করলাম, কিন্তু বলছে কেউ নামাজ পড়লো না এসারের। কিন্তু গভীর রাত পর্যন্ত আলোচনা শুনে জিকির আজকার করে খুরমা বাটি ভর্তি খুরমা নিয়ে বাড়ি চলে গেল। দৃষ্টিভঙ্গি হচ্ছে আমাদের এই। আসুন প্রিয় উপস্থিতি, যদিও 27-এর কথা আছে, 21-এর কথা আছে, সর্বোপরি সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে শেষ দশকের বিজোড় রাত্রিগুলিতে আপনি যে মহাদেশে থাকেন, যে দেশে থাকেন, যে অঞ্চলে থাকেন, সেই অঞ্চলের দিনটাকে আপনি ধরে নেবেন। আল্লাহ সেখানেও আপনাকে এই রাত্রির মর্যাদা এবং কল্যাণ দিতে পারে, সেই সক্ষমতা আল্লাহর আছে ইনশাআল্লাহ। এই রাত্রিতে বিশেষ দোয়ার কথা আল্লাহ রাসূল বলেছেন, তিনি শিখিয়ে দিয়েছেন, আল্লাহ সব দোয়া করব আমরা, ব্যক্তিগত জীবন থেকে জীবনের সকল দিক এবং বিভাগে যা কিছু চাওয়া পাওয়া আছে সব বলবো আমরা ইনশাআল্লাহ। এবং এই কথাটা স্পষ্ট করে বলল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করো, সুতরাং আমাদেরকে ক্ষমা করে দাও। আরবি মুখস্থ করতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। না পারলে নিজের ভাষায় আমরা যার যেটা প্রয়োজন, নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক মুসলিম মিল্লাত সকলের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। যে দোয়া যদি এমন হয়ে যায় সেই দিনই দোয়া করছেন, আগের দিনগুলিতে আপনার আল্লাহর ঘরে আসবার, আল্লাহর কথা শুনবার, আল্লাহর কথা জানবার, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী হালাল রুজি ভোগ করার, এগুলো কোনো খেয়াল নাই। আল্লাহকে বিশ্বাস করার ক্ষেত্রে আপনার শিরক আছে, আর আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আপনার ইবাদত বেদাত আছে, আর আপনি আল্লাহকে ডাকছেন, তাহলে এই দোয়া কি কবুল হবে? হোক না লাইলাতুল কদর, হোক না হাজরে ওয়াসাদের কাছে, হোক না কাবার মাঝখানে হাতেমে দাঁড়িয়ে দোয়া করছেন, যদি বিশ্বাসে শিরক থাকে আর আমলে বেদাত থাকে, তাহলে কি আর যে রুটি রুজি দিয়ে রক্ত মাংস তৈরি হয়েছে তা যদি হালাল হারাম মিশ্রিত থাকে, তাহলে কি দোয়া কবুল হবে? না, কখনো দোয়া কবুল হবে না। আসুন প্রিয় উপস্থিতি, এরপরে আছে এই দিনগুলিতে আলাদা করেও আমরা জাগ্রত করার কথা এতক্ষণ জানলাম। এই দিনগুলিতে পুরোটাই যারা ইতিকাফ করতে চায়, নিজেকে একটু আলাদা করে ফারিগ হওয়ার সক্ষমতা রাখে ব্যক্তি, পরিবার এবং সামাজিক ভাবে, সেই ব্যক্তি আজকে মাগরিবের আগেই মসজিদে প্রবেশ করবে এবং ঈদের চাঁদ দেখেই সে মসজিদ থেকে বেরিয়ে যাবে। এই সময়টুকু মসজিদের কোনো একদিকে অবস্থান করবে, খাবার দাবার বাইরে থেকে ব্যবস্থা করা যেতে পারে, করবে। আর কারো না থাকলে নিজে সেখানেই কোনোভাবে, অবশ্যই খেতে হবে তাকে, কারণ বাঁচতে হলে তো খেতে হবে। ইতিকাফ শব্দটির অর্থ ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন যে বন্দী থাকা, অবস্থান করা এবং নিজেকে কোথাও আটকে রাখাতে আবশ্যক করে দেওয়া। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন ইবাদতের ইচ্ছায় মসজিদে অবস্থান করাটাই ইতিকাফ। বুখারী 713 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আসরাল আওয়াখিরা মিন রমাজান, নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছিলেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, এমনকি যতক্ষণ, যেদিন পর্যন্ত তিনি আল্লাহ মারা যান তার আগের রমজান পর্যন্ত তিনি ছিলেন ইতিকাফে। সুম্মা ইতাকাফা আজওয়াজাহু মিন বাদিহি, কিন্তু তার মৃত্যুর পরে তার আহলে পরিবারের স্ত্রীগণ এভাবে ইতিকাফ ছিলেন। সুবহানাল্লাহ। আজ আমরা সমাজে কিছু মানুষ অতি ব্যস্ত আছি, আমাদের কর্মব্যস্ততা আছে, কিছু মানুষ খুঁজে পাওয়া যাবে যারা আসলে থাকলে থাকতে পারে, তাই এই সকল মানুষগুলো আমরা থাকার চেষ্টা করছি না। এটার দ্বারা নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে এক, আর আগামী প্রজন্মকে দীক্ষা দিতেও আমরা ব্যর্থতার স্বাক্ষর বহন করছি। তৃতীয়ত, এর মাঝে যে কল্যাণ আছে, কল্যাণ লাভে নিজে, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে এই কল্যাণ দিতে আমরা ব্যর্থতার গ্লানি ভোগ করতে হচ্ছে আমাদের। তাই আসুন প্রিয় উপস্থিতি, আমরা আজকের আলোচনায় সম্পূর্ণরূপে লাইলাতুল কদর সম্পর্কে কোরআন হাদিস থেকে তথ্য জানলাম ইতিকাফ সম্পর্কে। অনেক জায়গায় এমনও আছে কেউ রাখতে পারছে না, একটা লোক বাইরে কাজ করে, সপ্তাহে 7 দিনও হতে পারে বা 2-4 দিন, ওকে আনুমানিক বলছে তোমাকে গড়ে 300 টাকা করে দিয়ে দিব আমরা সবার টাকা তুলে, আর তুমি থাকো এখানে ইতিকাফ শেষে ওকে মোটা অঙ্কের একটা টাকা দিয়ে বাড়ি ফেরত দিচ্ছে। এটি কোথায় পাওয়া যাচ্ছে আল্লাহ ভালো জানেন। এটি ইবাদত শুধুমাত্র নিজের জন্য। এই ইবাদতটা নিজে থেকে আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস প্রাপ্তির লক্ষ্যে আমাদের করতে হবে। আল্লাহ যেন আমাদের, যাদের সামর্থ্য আছে, তাদের লাইলাতুল কদরের রাত্রিগুলি জাগ্রত হয়ে ইবাদত বন্দেগীতে রত থাকার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। যাদের ইতিকাফ করার সামর্থ্য আছে তারা ইতিকাফ করার
চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের কবুল করেন। এ বলে শেষ করছি। পরিশেষে আজ আমরা পেটে পরিমিত খাবার এখনো আছে হয়তো, আমরা সুস্থ থেকে আরো 10-12 ঘন্টা থাকতে পারবো। কিন্তু পাশের আমাদের মুসলিম কিছু ভাই যারা দীর্ঘ 1.5 বছর পর ঘরে ফিরেছিল, ঘর নেই, বাজার নেই, হাতে টাকা নেই, গায়ে কাপড় নেই, ব্যাগে রসদ নেই, এই মানুষগুলি ঘরে ফিরেছিল আবারও অকস্মাৎ জালেমদের অত্যাচার নির্যাতনে সাহারি খাওয়ার পূর্ব মুহূর্তে প্রায় 1000 খানেক মানুষ, নারী পুরুষ শহীদ হয়েছে। সে সকল শহীদানকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করুন, আমিন। যারা আজও বেঁচে আছেন তাদের উত্তরসূরি, তাদেরকে ধৈর্য ধরে ইমানের উপর টিকে থাকার তৌফিক দান করুন। যারা এই নির্যাতন করছে তাদেরকে আল্লাহ তাআলা হয় হেদায়েত দান করুন, আমিন, আর না হলে তাদেরকে সমূলে ধ্বংস করার ব্যবস্থা করুন গায়েবী মদদ দিয়ে। জানি না কোন কারণে, কোন বিশ্বাসের কারণে পাশের দেশগুলি, দূরের দেশগুলি মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে, ইমানের বন্ধনে যারা আবদ্ধ, আমরা এখন নিজেদের ভাই বলে স্বীকার করি, কোন অজানা কারণে আমরা প্রতিবাদ করতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি অন্যায় দেখে আর অন্যায়কে প্রতিরোধ করার ক্ষমতা রাখার পরেও না করে, তাহলে তারা দুনিয়াতেও শাস্তি পাবে এবং পরকালেও শাস্তি পাবে। জানি না কোন শাস্তির অপেক্ষায় আমরা প্রহর গুনছি। আল্লাহ সে জালেমদের হাত থেকে আমাদের গায়েবী মদদ দিয়ে সাহায্য করুন। আজকে ফিলিস্তিনের প্রত্যেকটা শহীদকে আল্লাহ তাআলা কবুল করুন। শহীদদের যারা পিতামাতা, ভাই ব্রাদার, আত্মীয়স্বজন বেঁচে আছেন, সবাইকে আল্লাহ ধৈর্য ধরে টিকে থাকার তৌফিক দান করুন। আর যারা ক্ষমতাধর মুসলিম দাবি করে এখনো পৃথিবীতে সুস্থ বেঁচে আছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে দুহাত উঁচু করে প্রতিবাদ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।